আমি নিচে থানা পরিদর্শন করেছি। আজকে আহত সেই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে দেখতে আমি হাসপাতাল যাব। প্রশাসন, পুলিশ কর্মকর্তার সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ মহলে সরকার প্রধান পর্যন্ত বিষয়টা অবহিত এবং অবগত। এবং পুলিশের ইউনিফর্ম এবং থানা যেহেতু আমাদের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতীক, ফলে এটার উপরে আক্রমণকে আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করতে বাধ্য রাষ্ট্র। আবার একই সঙ্গে এই তদন্ত প্রক্রিয়াতে যাতে কোনো নিরপরাধীরা যুক্ত না হয়, একজন জনপ্রতিনিধি হিসাবে সে দায়িত্ব আমি সজাগভাবে পালন করার চেষ্টা করব। সাংবাদিকরা তথ্য তুলে ধরেন এবং সাংবাদিক তথ্য তুলে ধরার জন্য যে মাধ্যমকে ব্যবহার করেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এখনকার যুগে ক্যামেরা, ভিডিও। কারণ সত্য মিথ্যা বলা লাগে না, ক্যামেরা ভিডিওই বলে দেয়। যদি দেখা যায় যে আমার ছবি নাই, তাহলে আমাকে তো আসামি করার কোনো যুক্তি পাওয়া যাবে না। যদি দেখা যায় মন্ত্রী নিজেই গায়ে হাত দিচ্ছে, মন্ত্রী বলে তো পাওয়ার কোনো জায়গা নেই, আছে। ফলে আইন তার নিজের গতিতেই চলবে এবং সঠিক ঘটনা বের করার জন্য যে দেশে প্রচলিত তদন্ত প্রক্রিয়া আছে, নানান রকম তদন্ত বাহিনী আছে, গোয়েন্দা বাহিনী আছে, তারা সবাই কাজ করবে এবং আমরা সকলেই এই বিষয়ে একমত যে কাজটা একটি জঘন্য কাজ। এবং আমি ব্যক্তিগতভাবে এলাকার এমপি হিসাবে এই জন্য আমি লজ্জিত এবং আমি সেই দুঃখ প্রকাশ করছি। এবং এই ধরনের ঘটনার আমরা সবাই প্রতিকার চাই, প্রকৃত অপরাধীদের আমরা শাস্তি চাই, আইনের আওতায় আনতে চাই। এ ব্যাপারে কি আমাদের মধ্যে কোনো দ্বিমত আছে? সঠিক তদন্ত প্রক্রিয়াটি নিশ্চিত করে এখন আমাদের কাজ। আর তদন্ত করার জন্য পেশাগতভাবে যাদেরকে রাষ্ট্র দায়িত্ব দিয়েছে তারাই করবেন। পুলিশের তদন্তের বাইরেও যে সমস্ত তদন্ত প্রক্রিয়া আছে সেই সব তদন্ত প্রক্রিয়া ওখানে যুক্ত হবে। কেননা ঘটনাটা ছোট হলেও এর মধ্যে অনেক কিছু নিহিত আছে। আমাদেরকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে এবং অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমাদেরকে বের করতে হবে যে এর নেপথ্যে কোনো বিষয় আছে কিনা। ইতিমধ্যে একজন সাংবাদিক বলেছেন যে হামলার পিছনে মাদক ব্যবসায়ীরা জড়িত। ব্যবসায়ীদের পিছনে আরো কোনো নিয়ন্ত্রণ আছে কিনা, রিপোর্টিং আছে কিনা, আমরা সব বের করব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।